এখানে তো অনেক কিছু থাকতে পারে ভাই, জিন সাপ ভূত অনেক কিছু থাকতে পারে। পুরি বাপ রে বাপ, আমি উঠবো না ভাই, বাবা আসেন আসেন আসেন। এখানে কি ভয়ঙ্কর একটা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, আসলে খুবই ভয়ঙ্কর বন্ধুরা, একেবারে হাঁপিয়ে গিয়েছি। আসলে অনেক উঁচা আর এত ভয়ঙ্করভাবে আমরা এই এই যে সুড়ঙ্গ যে আমরা একদম উপরে উঠলাম, আসলে খুবই একটা ভয়ঙ্কর সুড়ঙ্গ ছিল এটা। এখানে থাকা নিরাপদ না, এখানে খুবই এই যে দেখুন আমাদের ইমন ভাই কিন্তু এখান থেকে ভয় চলে যাচ্ছে, বলছে আমি এখানে থাকবো না। ভয়ঙ্কর জায়গা বন্ধুরা, আসলে এখানে থাকাটা খুব রিস্কি বিষয় প্রিয় বন্ধুরা। আমরা যাচ্ছি কিন্তু এখন একদম নিচে, এখান থেকে আমরা উঠবো সেই স্থানে, মাটির ভিতরে কিন্তু কাছে এটা আমরা তো নিচ দিকে আরো আছে। ওরে বাবা কি অবস্থা, তাহলে কি ভয়ঙ্কর বন্ধুরা। দেখুন এই যে সিঁড়ি বয়ে বয়ে সেই সুড়ঙ্গর মতো, যেন একদম অন্ধকার গুহার মতো একটা সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ দিয়ে কিন্তু আমরা কিন্তু একদম নিচে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন একদম অন্ধকার, এই যেমন ভাই একটা আলো জ্বলান, খুবই অন্ধকার। ওরে বাবা যদি ভয় লাগে ভাই, বাবা হ্যাঁ ভাই আলো লাগান, হাই শোবো না, এই কি অন্ধকার, এর ভিতরে জানি না কি সাপ থাকে না পোকা থাকে না কি থাকে, আল্লাহ এমন রাত দিয়ে যাচ্ছেন ভাই আজকে, কি জায়গা ভাই ওরে বাবা। বন্ধুরা আসলে এখানে আপনারা যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ওই পাশটা দেখুন একবার, অনেক দূর, আসলেই একদম সরু রাস্তা, যেন একটু এদিক সেদিক হলেই একদম নিচে পড়ে যাবো। প্রিয় বন্ধুরা এমনটাই রিস্ক নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য যাব ওখানে। প্রিয় বন্ধুরা আসলে এখানে যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু নির্ঘাত মৃত্যু। বন্ধুরা আমি আপনাদের জন্যই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কিন্তু আমি ওখানে যাব। প্রিয় বন্ধুরা আপনারা আমার সঙ্গেই থাকুন। এই যে দেখেন এখানে, এই যে দেখেন, এই যে এখানে পাথর টাথর দেখে মোজা মোজা দেওয়া আছে, এই যে দেখেন। হ্যাঁ, এদিকটা কিন্তু মাটির ভিতর এমন একটা গোপনীয় কক্ষ, সেখানে থাকতে রাজা হরণ করত। হ্যাঁ, কক্ষ মানে দিক দিয়া কমপক্ষে 40 ফিট মাটির নিচে যাওয়া লাগবে। হ্যাঁ, 40 থেকে 60 ফিট খালি সরাসরি নিচে ওটা গেলে ধন ভান্ডার এবং ওই যে বাইজি খানা যেখানে ও হরণ করত, এই ভয়ঙ্কর গুহার সামনেই দেখেন আমি বসে রয়েছি। আর এদিকে যাওয়া কোনো উচিত হবে না, কারণ সাপ দিচ্ছে, ওই যে পাথর দেওয়া আছে, এখানে থাকা উচিত হবে না। আসেন, প্রতিদিন এই রাজা একটা করে নারী হরণ করতো, সেটা আবার জোরপূর্বক গ্রাম থেকে ধরে নিয়ে আসতো। এই জন্য এই হরণ করতে করতে সেই হরনাথ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছেন হাতে কিন্তু রয়েছে কিন্তু সেই গাঁজা সেবন করার কলকি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখুন একটি কলকি হাতে ধরে রয়েছে এবং আর একটি কলকি তার একদম পায়ের কাছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই আসলে এই মূর্তিটার নাম কি আমার সঠিক জানা নাই বন্ধুরা, যদি আপনারা কেউ জানা থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। পূর্ণিমা রাত্রে এখানে বলে ওপেন দেখা যায়, মানুষ বলে নাকি এখানে দেখে যে রানী গোসল করতেছে, স্নান করতেছে। এখানেও দেখা যায় ওই যে সামনে আর একটা ঘাট, ওই যে দেখেন আর একটা ঘাট, এই দুই ঘাটে দেখা যায়, কখনো এখানে কখনো ওখানে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা এসেছি নওগাঁ জেলায় দুবলহাটি রাজবাড়িতে। এটা কিন্তু সেই প্রাচীন যুগের কিন্তু একটা রাজবাড়ি, যে বাড়িটির বয়স প্রায় 300 বছর। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই যে বাড়িটা বিশাল বড় বাড়ি, কিন্তু আসলে এই বাড়ির চতুর্পাশটা কিন্তু দেখুন একবার, আসলে সেই প্রাচীন যুগের একটি বাড়ি। এটা দেখতে পাচ্ছেন এখন প্রায় অনেকটা অংশ ভেঙে পড়েছে, আর বাকি অংশটাকেও আগেকার মতোই অক্ষত অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এটা কিন্তু সেই প্রাচীন যুগের কিন্তু এটা রাজার বাড়ি বলা যায়। এই নওগাঁ জেলার ভিতরে কিন্তু এটাই কিন্তু সেই প্রাচীন যুগের একটা বাড়ি, রাজার বাড়ি। প্রিয় বন্ধুরা আমার নাম বাইজিৎ হোসেন বাপ্পি। আজকে এই পুরো রাজার বাড়িটা আমি আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং জানাবো এই বাড়ির কি কি ইতিহাস রয়েছে। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই প্রাচীন যুগের একটি বাড়ি,
বিশাল বড় বাড়ি কিন্তু। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই রাজার বাড়ির কিন্তু একদম ভিতরে প্রবেশ করবো। আসুন আমাদের সঙ্গে, আমরা যাচ্ছি একদম ভিতরে। প্রিয় বন্ধুরা, আমরা যাচ্ছি এই রাজার বাড়ির একদম ভিতর। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ভিতরে অবস্থাটা, দেখুন সেই প্রাচীন যুগের বাড়ি এটা। আসলে বিশাল বড় বাড়ি এটা কিন্তু প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই পাশে কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে, দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু বেশ খানিকটা ভেঙে পড়েছে, দেখতে পাচ্ছেন। ওই যে দেখুন উপরে একটি দর্শনার্থী এখানে যাচ্ছেন বেড়াতে। তো এ পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু দর্শনার্থী কিন্তু এখানে এসছে ঘুরতে, দেখতে পাচ্ছেন এই বন্ধুরা। এই পাশে কিন্তু রয়েছে এই বাড়ির অংশ এবং এ পাশে রয়েছে। আসলে এটা কিন্তু বিশাল বড় একটি বাড়ি। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু দর্শনার্থী এখানে আসে ঘুরতে বেড়াতে এই স্থানে, এই রাজার বাড়িতে, দেখতে পাচ্ছেন। আসলে এটা কিন্তু সেই প্রাচীনকালের একটি বাড়ি, অনেক প্রাচীন। প্রিয় বন্ধুরা, আসলে এই বাড়িটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া নিয়ে হয়েছে, দেখতে পাচ্ছেন। এই পাশে কিন্তু একেবারে ঝোপ জঙ্গল দিয়ে একেবারে ভরা, দেখতে পাচ্ছেন। এই পাশে রয়েছে একটি বাড়ির অংশ। মোহাম্মদ রাসেল মিয়া, বাসা নওগাঁতে। আমি আছি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, নতুন ইউজার। আমি আসছি দুবুলাটি রাজবাড়িতে একটু আনন্দ নেওয়ার জন্য এবং ভিডিও করার জন্য। পথে আপনাদের সাথে দেখা হলো, ইনশাল্লাহ খুব ভালো লাগলো। এখানে কথাই আছে যে এখানে রাজারা একসময় শাসন করতো, রাজারা থাকতো এখানে। সেই সুবাদে এখানে রাজবাড়ি কালের পরিবর্তনে এটা ধ্বংসের মুখে। আমি চাই যে প্রশাসন এখানে দৃষ্টি দিত, যে প্রতিটা রাজবাড়ি যদি সুন্দর একটা জায়গা হিসেবে রাখতো, খুব ভালো হতো আর। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে এখন যে স্থানটা দেখাবো, এখানেই কিন্তু রয়েছে কিছু ভয়ঙ্কর কিছু দৃশ্য, যে দৃশ্যটা দেখলে কিন্তু আপনারা একবারে হতবাক হয়ে যাবেন। বন্ধুরা, এই বাড়িটার কিন্তু একদম উপরে রয়েছে একটি গোপন সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে এই সুড়ঙ্গটা এই উপরে কি জন্য রাখা হয়েছিল সেটা কেউ জানে না। প্রিয় বন্ধুরা, আমি এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই স্থানে, যে স্থানেই রয়েছে সেই সুড়ঙ্গ। প্রিয় দর্শক, আমাদের সামনে কিন্তু রয়েছে সেই বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর মোশাররফ হোসেন ইমন ভাই, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ইমন ভাইয়ের একদম পিছনে হাঁটতেছি এই রাজার বাড়িতে। আমরা কিন্তু যাচ্ছি। আসলে এখানে কিন্তু খুবই মানে রিস্কি আর কি ব্যাপার আছে এখানে, কারণ যে এই বাড়িটা কিন্তু এমন অবস্থা হয়ে গেছে, দেখুন একবার, যেন এই মুহূর্তের মধ্যে যেন ভেঙে পড়বে এমনটাই অবস্থা হয়েছে এখানে। দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু খুবই একটা ভয়ের বিষয় রয়েছে। দেখুন এই যে ফাটল ধরেছে, দেখছেন না, এমন ফাটল ধরেছে এখানে মাঝ বরাবর, যেন এই মুহূর্তে ভেঙে পড়বে এমনটা মনে হচ্ছে। প্রিয় বন্ধুরা, সবচেয়ে বড় বিষয় যে রানী জায়গায় গোসল করতেন, একদম গোপন জায়গা থেকে তো একটা রাস কোপ বলে, সেটি আসো দেখো জিন ভূত আছে নাকি এখানে কেউ আসতে পারে না এখন বর্তমানে। জিন ভূতের মানে এখানে দুপুরবেলা আসলে তার ফিরে যেতে পারে না এই জায়গা, ঠিক আছে। এই যে ভয়ঙ্কর জায়গা, এখানে বলা হচ্ছে যে এখন পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই সেই এনরা এখানে 60টা বিবি নাকি এখানে গোসল করতেন। 60টা আগ্না, 60টা রানী, 60টা মানে একটা রানী বলে 60টা বউ ছিল, এখানে গোসল করতেন। প্রিয় বন্ধুরা, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিন্তু একটি বিশাল বড় কূপ, যে কূপটা কিন্তু ছিল অনেক গভীর। এখন কিন্তু সেই কালের পরিবর্তনে দেখতে পাচ্ছেন সেই কূপের ভিতরে ময়লা আবর্জনা ফেলে একেবারে কূপটা একদম ভরিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে এটা ছিল সেই প্রাচীন সময়ের একটা কূপ, যেই কূপেতে কিন্তু 60টা রানী কিন্তু গোসল করতো। এটা কিন্তু সেই কূপ।
প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন। ও যে দেখুন কুমির ভিতরে দেখা যাচ্ছে একটা বিশাল বড় মাকড়সা, বিশাল বড় দেখতে পাচ্ছেন। আসলে আসলে মাকড়সা না জিন মানে এটা কে জানে, আসলে জিনও হতে পারে এরকম। দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু সেই মানে ঝোপঝাড় জঙ্গল, একদম জঙ্গল। এখানে কিন্তু মানুষ বসবাস করার কোনো পরিবেশ নেই, দেখতে পাচ্ছেন। এখানে বসবাস করতে পারে পোকামাকড়, সাপ, বিচ্ছু এবং জিনপরি, এগুলোই। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু অনেক লোকজন এখানে কিন্তু আসে, দর্শনার্থী এখানে ঘুরতে আসে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখন এই বাড়ির সিঁড়ি বেয়ে বেয়ে একদম উপরে উঠতেছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন। আসলে এখানে আসতে কিন্তু অনেকটা রিস্কি বিষয় আছে। যেমন এই স্থাপনাটা এমনটাই অবস্থা হয়েছে যেন চারদিকে ফাটল হয়েছে, এমনটা মনে হচ্ছে মুহূর্তের মধ্যেই গায়ের উপর যেন ভেঙেই পড়লো, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। উপরে দেখুন, দেখুন কি অবস্থা হয়েছে। সেই সময়ে সেই গ্রিল দিয়ে কিন্তু করা হয়েছে। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই সিঁড়ি বয়ে বয়ে একদম 4 তলার উপরে আমরা উঠতেছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এটা হচ্ছে সেই বাড়ির একদম ছাদ। আমরা কিন্তু এখন বর্তমানে রয়েছি এই বাড়ির ছাদের উপরে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন। দেখুন এখান থেকে নিচের ভিউটা দেখুন একদম। আমি যেন উঠে একদম হাঁপিয়ে গিয়েছি প্রিয় বন্ধুরা। আসলে অনেক উঁচা দেখতে পাচ্ছেন এ পাশ থেকে। এখানে কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু এখানে আসে ঘুরতে প্রতিনিয়তই প্রিয় বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন এ পাশে এটা হচ্ছে সেই সিঁড়ির গেট আর কি প্রিয় বন্ধুরা। আমি যদি আপনাদেরকে এ পাশে দেখাই একটু, দেখতে পাচ্ছেন সেই ওটা হচ্ছে সামনের একদম গেট। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ওই পাশটা দেখুন একবার, অনেক দূর। আসলেই একদম সরু রাস্তা, যেন একটু এদিক সেদিক হলেই একদম নিচে পড়ে যাবে প্রিয় বন্ধুরা। এমনটাই রিস্ক নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য যাব ওখানে প্রিয় বন্ধুরা। আসলে এখানে যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু নির্ঘাত মৃত্যু বন্ধুরা। আমি আপনাদের জন্যই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কিন্তু আমি ওখানে যাব প্রিয় বন্ধুরা, আপনারা আমার সঙ্গেই থাকেন। আমি কিন্তু এখন এই পাশ থেকে কিন্তু এখন যাব ওই পাশে, দেখতে পাচ্ছেন আসলে অনেকটা রিস্ক প্রিয় বন্ধু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেকটা গভীরের মতো আর কি, খুবই রিস্কের বিষয় বন্ধুরা। আমি যাচ্ছি একদম কিন্তু সেই ওই পাশে যাচ্ছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন। আসলে এখানে যেন ঝোপ জঙ্গলে ভরপুর। এই যে বাড়ির একটি অংশ দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এ কিন্তু সেই বাড়ির একটি অংশ। এ পাশ থেকে যদি আপনারা যদি একটু নিচ দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে এটা কিন্তু অনেক উঁচাতে আমরা এখন রয়েছি প্রিয় বন্ধুরা। এই যে বাড়িটার যে একটা অংশ, এই অংশটা কিন্তু এখন একদম ভেঙে প্রায় অর্ধেকটা পড়েই রয়েছে, আর বাকি অর্ধেকটুকু এখানে রয়েছে প্রিয় বন্ধুরা। আমরা যাচ্ছি সেই অংশ একদম উপরে প্রিয় বন্ধুরা। জানি না এখানে উঠতে নাকি অনেক রিস্ক, একদম ভেঙে গেছে। একটু আগে আসেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে খুব রিস্কি। যদি হঠাৎ করে পা পিছলে তাহলে কিন্তু এখানে কিন্তু নির্ঘাত মৃত্যু হবে। এটা কিন্তু এমন একটা ভয়ঙ্কর জায়গা প্রিয় বন্ধুরা। এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন, এ পাশে দেখুন এখান থেকে কতটা নিচু স্থানটা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছি একদম নিচে। এখানে ছিল কিন্তু বেশ কয়েকটি কক্ষ, সেই কক্ষগুলো কিন্তু এখন একদম ভেঙে পড়ে একদম শেষ হয়ে রয়েছে প্রিয় বন্ধুরা। আমরা যাচ্ছি এখন এই যে রাজার বাড়িটা, এই বাড়িটা কিন্তু একদম উপরে, যেটা কিন্তু সবচেয়ে উচ্চতা এই স্থান হচ্ছে এটাই প্রিয় বন্ধুরা। এটাই কিন্তু সেই কক্ষ যাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা। আসলে অনেকটাই রিস্ক। তো প্রিয় বন্ধুরা আমরা যাচ্ছি সেই একেবারে উঁচা যে কক্ষটা রয়েছে সেই কক্ষের একদম উপর ছাদে প্রিয় বন্ধুরা। আসলে অনেকটাই রিস্ক দেখতে পাচ্ছেন, খুবই ভয়ঙ্কর ব্যাপার। এখানে উঠলেই আপনাদের গা একদম ভয়ে থরথর করে কাঁপবে, এমনটা একটা ভয়ঙ্কর দৃশ্য প্রিয় বন্ধুরা। দেখুন এই যে একেবারে ভেঙে একেবারে চুরমার অবস্থা রয়েছে
বেশ কয়েকটি স্থানে কিন্তু একদম ফাটল ধরেছে, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। আমি কিন্তু একদম উপরে রয়েছি, দেখুন কি অবস্থা, একেবারে ভেঙে চুরমার অবস্থা। আসলে এখানে ওঠা কত রিস্কের বিষয় আপনারা অবশ্যই কল্পনাই করতে পারছেন। আসলেই খুবই ভয়াবহ অবস্থা হয়েছে এই দুবলহাটা রাজার বাড়িতে, দেখতে পাচ্ছেন। যদি এবার থেকে আপনারা একটু ভিউটা দেখেন, সেই অস্থির লেভেলের একটা ভিউ এই বন্ধুরা। এই রাজার বাড়ির পাশেই রয়েছে কিন্তু একটি বিশাল বড় দিঘি, দেখতে পাচ্ছেন। সেই দিঘিটা কিন্তু অনেক বড়। আর যদি আমি আপনাদেরকে একটু ওই পাশে দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন একটি রয়েছে মিনার, ওই যে একটা গম্বুজ রয়েছে। আমরা কিন্তু ওখানেও যাব, ওই একদম সেই গম্বুজের উপরে উঠবো প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই যে একটি গুহা, এর ভেতরে নাকি ভয়ঙ্কর কিছু জিন থাকে প্রিয় বন্ধুরা। এই গুহাতে কিন্তু কেউ ভয়তে প্রবেশ করে না। এটা কিন্তু এই রাজার বাড়ির ভিতরে একটা ভয়ঙ্কর একটা সুড়ঙ্গ প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সেই সুড়ঙ্গ, যেই সুড়ঙ্গতে কিন্তু জিন বসবাস করে প্রিয় বন্ধুরা। আমি এখন রয়েছি একদম ছাদের উপর, দেখতে পাচ্ছি। এই ছাদের উপরে কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু এখানে ঘুরতে এসেছে, দেখতে পাচ্ছেন। এই পাশে রয়েছে অসংখ্য দর্শনার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আসলে এটা কিন্তু সেই রাজার বাড়ি, যেখানে প্রতিনিয়ত কিন্তু অনেক দর্শনার্থী আসে ঘুরতে বেড়াতে, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। এটা কিন্তু সেই নওগাঁ জেলার ভিতরে কিন্তু সবচেয়ে বড় একটি বাড়ি। আমি কিন্তু এখন এই সিঁড়ি বেয়ে একদম নিচে নামতেছি প্রিয় বন্ধুরা। আসলে খুবই উঁচা, এবং এই সিঁড়ি বয়ে উঠতে কিন্তু গাটা একদম হাঁপিয়ে যায় প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই যে দেখুন কি অবস্থা, বাড়িটা বিশাল বড় বাড়ি প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি একদম নিচে, একদম নিচ থেকে আমরা যাব আবার আরেকটা বাড়ির কিছু অংশ দেখার জন্য প্রিয় বন্ধুরা। আপনারা আমার সঙ্গে থাকবেন। আজকে আমি আপনাদেরকে এই পুরো বাড়িটা একদম ঘুরিয়ে দেখাবো প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আসলে বিশাল বড় বাড়ি। দেখুন এই যে পাশটা ভেঙে একদম কি অবস্থা হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে দুবলহাটি রাজবাড়ি, রাজা হরনাথ সেনের রাজপ্রাসাদ। এটা এত বড় রাজপ্রাসাদ যে আপনি জানেন যে 7টা বাড়ির মধ্যে 7টা আগিনা রয়েছে। আর এই 7টা আগিনার মধ্যে রয়েছে বিভিন্ন জায়গাতে অনেক গোপনীয় কক্ষ, বা আজ পর্যন্ত কেউ জানে না। যেমন এখানে অনেকে দেখেছে বাইরে থাকা মিনার, কিন্তু এই মিনারের পিছনে কিন্তু অনেক রহস্য রয়েছে। আপনারা জানেন যে রাজা জমিদারে অনেক সময় মদ খেতেন। তারপরে আর একটা কথা, প্রতিদিন এই রাজা একটা করে নারী হরণ করতো, সেটা আবার জোরপূর্বক গ্রাম থেকে ধরে নিয়ে আসতো। এই জন্য এই হরণ করতে করতে সেই হরনাথ মানে ওরা নামের উপর টেটাস হয়েছে এই হরনাথ। ঘটনা হচ্ছে সে কিন্তু হরণ করতো প্রতিদিন, মানে ধর্ষণ করতো এই নারীদের। তো সেই কক্ষেতে আপনাকে নিয়ে যাব, আসেন। এদের দেখেন, এতক্ষণ শুনছিলেন আমাদের ইউটিউবার মোশাররফ হোসেন ইমন ভাই মুখ থেকে বক্তব্য এই স্থানের ইতিহাস, এবং এখন কিন্তু আমরা যাচ্ছি সেই রাজা। দেখুন কি বন্ধুরা, দেখুন কি একটা ভয়ঙ্কর একটা গুহা দেখতে পাচ্ছি, সুড়ঙ্গ মতো একটা। আসলে এখানে কিন্তু আসতে কিন্তু অনেকটা ভয় লাগে। ওরে বাবা কি ভয়ঙ্কর ভাই, এখানে তোমরা তো একেবারে মৃত্যুর মুখে পান চালো না। এখানে তো অনেক কিছু থাকতে পারে ভাই, জিন সাপ ভূত অনেক কিছু থাকতে পারে। ওরে বাপ রে বাপ, আমি উঠবো না ভাই বাবা। এখানে কি ভয়ঙ্কর একটা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, আসলে খুবই ভয়ঙ্কর। যাক, অন্ধকার শেষ, এখন কিন্তু আমরা একটু একটু আলোর মুখ দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা। আমরা একদম উঠতেছি সেই রাজা, যেখানে প্রতিনিয়ত একটি করে মেয়ে দর্শন করতো। আমরা কিন্তু সেই স্থানে কিন্তু ওইদিকে যাও ভাই, হ্যাঁ, আর এগুলো ঢুসে পড়ে যাচ্ছে, কিন্তু যাবো তো আরো উপরে আপনাকে। আচ্ছা সরি এই বন্ধুরা, আমরা কিন্তু একদম মাঝ বরাবর উঠেছি। এখানে উঠতে কিন্তু গাটা একদম হাঁপিয়ে গেল বন্ধুরা। আসলে খুবই
ভয়ঙ্কর একটি জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ভয়তে যাচ্ছি না, সামনে সামনে দিয়ে পারছি আমাদের ইমন ভাইকে। এখানে কিন্তু খুবই একটা ভয়ঙ্কর বিষয় রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন কি অবস্থা বন্ধুরা, কি সুন্দর লেভেলের একটা ভিউ এখান থেকে পাচ্ছি আমরা বন্ধুরা। একেবারে হাঁপিয়ে গিয়েছি, আসলে অনেক উঁচা আর এত ভয়ঙ্করভাবে আমরা এই যে সুড়ঙ্গ যে আমরা একদম উপরে উঠলাম, আসলে খুবই একটা ভয়ঙ্কর সুড়ঙ্গ ছিল। এখানে থাকা নিরাপদ না, এখানে খুবই এই যে দেখুন আমাদের ইমন ভাই কিন্তু এখান থেকে ভয়তে চলে যাচ্ছে, বলছে আমি এখানে থাকবো না। ভয়ঙ্কর জায়গা বন্ধুরা, আসলে এখানে থাকাটা খুব রিস্কি বিষয় বন্ধুরা। আমরা যাচ্ছি কিন্তু এখন একদম নিচে, এখান থেকে আমরা উঠবো সেই স্থানে, মাটির ভিতরে কিন্তু কাছে বাবা কি অবস্থা, তাহলে কি ভয়ঙ্কর বন্ধুরা। দেখুন এই যে সিঁড়ি বয়ে বয়ে সেই সুড়ঙ্গর মতো, যেন একদম অন্ধকার গুহার মতো একটা সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ দিয়ে কিন্তু আমরা কিন্তু একদম নিচে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছি। এই যে দেখুন একদম অন্ধকার, এই যেমন ভাই একটা আলো জ্বলান, খুবই অন্ধকার। বাবা যদি ভয় লাগে ভাই, বাবা হ্যাঁ ভাই আলো লাগান, হাই শোবো না, এই কি অন্ধকার, এর ভিতরে জানি না কি সাপ থাকে না পোকা থাকে না কি থাকে, আল্লাহ এমন রাত দিয়ে যাচ্ছেন ভাই আজকে। কি জায়গা ভাই বাবা বন্ধুরা। আসলে এখানে আপনারা যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না। এই যে দেখেন এখানে, এই যে দেখেন এই যে এখানে পাথর টাথর দেখে মোজা দেওয়া আছে, এই যে দেখেন। হ্যাঁ, এদিকটা কিন্তু মাটির ভেতর এমন একটা গোপনীয় কক্ষ, সেখানে থাকতে রাজা হরণ করতো। হ্যাঁ, কক্ষ মানে এদিক দিয়া কমপক্ষে 40 ফিট মাটির নিচে যাওয়া লাগবে। হ্যাঁ, 40 থেকে 60 ফিট খালি সরাসরি নিচে ওটা গেলে ধন ভান্ডার এবং ওই যে বাইজিখানা যেখানে ও হরণ করতো, এই ভয়ঙ্কর গুহার সামনেই দেখেন আমি বসে রয়েছি। আর এদিকে যাওয়া কোনো উচিত হবে না, কারণ সাপ বেচ্ছে যে পাথর দেওয়া আছে, এখানে থাকা উচিত হবে না। আসেন, আগে এখানে একটা অজগর থাকতো। অজগর সাপ? হ্যাঁ সাপ, হ্যাঁ সাপ অনেক বড়, অনেক বড়, বিশাল বড় সাপ না? হ্যাঁ ওখানে থাকতো, ওই উপরে ওখানেই থাকতো, এই অন্ধকার গুহার ভিতরে থাকতো। হ্যাঁ বাবা ওটা খুব ভয়ঙ্কর একটা সুড়ঙ্গ। হ্যাঁ এখানটা তুমি স্থানীয়? হ্যাঁ আমি এখানে স্থানীয়, আমার রাজবাড়ির ওই পিছনে ওই জায়গা আমার বাসা। পাচ্ছেন এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু এখানে আসে। এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই যে রাজার বাড়িটা রয়েছে একদম বাড়ির উপরে উঠবে, সেই জন্য করে সবাই একসঙ্গে দলবদ্ধ হয়ে যাচ্ছে সেই উপরে ওঠার উদ্দেশ্য করে। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এখানে কিন্তু প্রতিনিয়ত লোকজন এখানে আসে, আর এখানে এসে কিন্তু এমন দুর্ঘটনা ঘটে যা আসলে খুব রিস্কি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই স্থান থেকে কিন্তু কালকে ভেঙে একেবারে নিচে পড়ে গেছে বন্ধুরা। এটাই কিন্তু সেই কিন্তু ভয়ঙ্কর জায়গা বন্ধুরা, আসলে এখন অর্ধেকটা প্রায় ভেঙে গেছে। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখন সেই রাজার বাড়ির একদম বাইরে প্রবেশ করতেছি, কারণ যে এখানে থাকা কিন্তু অনেকটাই রিস্কের বিষয়। আগামীকালকেই কিন্তু এখানে 2টা লোক কিন্তু এই ইটের ওয়াল একদম ভেঙে পড়ে গিয়েছিল একদম নিচে। প্রিয় বন্ধুরা, আসলে এখানে থাকা নিরাপদ নয়, তাই আমরা একদম এই বাড়ির বাইরে চলে আসলাম। প্রিয় বন্ধুরা, আসলে আমি তো জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা থেকে আসছি। এই বাড়ি সম্পর্কে আমার পরিপূর্ণ ইতিহাস জানা নেই, তবে এখানে এসে যা জানলাম যে এখানকার এক রাজা ছিলেন, হরিনাথ নাম সম্ভবত। উনি 1892 সালে যখন জমিদার প্রথা বিলুপ্ত হয় তখন সপরিবারে এনারা এখান থেকে ইন্ডিয়াতে গেছে। তো তার পরিত্যক্ত বাড়ি আজকে এখানে দেখতে আসছি। এখানে আসে আমার ইমন ভাইয়ের সঙ্গে দেখা, ইনি আমার পূর্ব পরিচিত এবং সাংগঠনিক সহযোদ্ধা, একসঙ্গে অনেক পথ চলছি, রাজপথে থাকছি। তো এই অবস্থা। তো বাড়িটা খুব রিস্কি, তবে যারা ভ্রমণ করবেন তাদের প্রতি একটা আমার সতর্ক বার্তা থাকবে যে এখানে খুব সাবধানে চলাফেরা করবে।
হ্যাঁ, এখানে আসে দেখলাম বিভিন্ন উপজেলা থেকে অনেক পর্যটক এখানে আসছে, দেখার জন্য উৎসাহ নিয়ে আসছে। এবং আসলে দেখার মতো একটা জায়গা। আমাদের যে জমিদার প্রথা ছিল পূর্বে, যেটা আমরা জানতাম না আজ থেকে 200-250 বছর আগে, তো এটা আসলে দেখার বিষয়। আমি মনে করব সকলে এখানে আসা উচিত এবং দেখা উচিত। আচ্ছা, আমি এখানে এসে জানতে পেলাম আপনাদের স্থানীয় একজনের কাছ থেকে, সে আমাকে বললো এই পাশে রয়েছে একটি গোপন শোরুম। আপনি এখানে স্থানীয়? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছেন হাতে কিন্তু রয়েছে কিন্তু সেই গাঁজা সেবন করার কলকি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখুন একটি কলকি হাতে ধরে রয়েছে এবং আর একটি কলকি তার একদম তার পায়ের কাছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই আসলে এই মূর্তিটার নাম কি আমার সঠিক জানা নাই বন্ধুরা। যদি আপনারা কেউ জানা থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু রয়েছে একটি ছোট্ট মন্দির। এই পুকুরের কিন্তু দুই পাশেই রয়েছে দুইটি মন্দির। একটি মন্দির কিন্তু এটা, আর একটি মন্দির কিন্তু রয়েছে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে আর একটি মন্দির রয়েছে। একটি মন্দির আসলে এই মন্দিরে কোনো প্রতিমা নেই, কিন্তু ওই মন্দিরে আমি দেখতে পেয়েছি ওখানে একটি প্রতিমা রয়েছে। এখানে রানী গোসল মানে স্নান করতেন সেই সময়, কিন্তু এখনো দেখা যায় জানো। এই 200-250 বছর পরেও অমাবস্যার রাত্রে বা পূর্ণিমার রাত্রে এখানে বলে ওপেন দেখা যায়। মানুষ বলে নাকি এখানে দেখে যে রানী গোসল করতেছে, স্নান করতেছে। এখানেও দেখা যায় ওই যে সামনে আর একটা ঘাট, ওই যে দেখেন আর একটা ঘাট। এই দুই ঘাটে দেখা যায়, কখনো এখানে কখনো ওখানে। এবং পূর্ণিমা রাত্রে, প্রায় পূর্ণিমা রাত্রে এখানে রানী গোসল করে। সবাই দেখে, হ্যাঁ এই এলাকাবাসী সবাই দেখে এই ঘাটে। এই ঘাটে এটা দেখেন, এখানে স্নান করে, এখানে এটা দেখা যায় এখনো মানে এখন না, বিশেষ করে পূর্ণিমার রাত্রে, রাত গভীরে, যখন রাত 11টা-12টা বাজে ওই সময় দেখা যায়। বাবা, তারা তো একটা ভয়ঙ্কর একটা বিষয় এখানে এখনো বলে নাই তাদের আত্মা ঘোরাফেরা করে, এই মায়া ছাড়তে পারেনি। হ্যাঁ এরকম শোনা যায়, আমি দেখিনি, তবে এই এলাকাবাসী সবাই জানে। এখানে এসে একটা অজানা ইতিহাস জানতে পেলাম এবং একটা অলৌকিক বিষয়ের কথা জানতে পেলাম। এই স্থানে নাকি এখনো সেই রানী এখনো এই ঘাটে নাকি স্নান করে একদম পুকুরে ঢুকে বসে। এটা কিন্তু সেই ঘাট, এই রাজার একদম বাড়ির সামনে যে পুকুরটা, এটা কিন্তু সেই পুকুর, সেই দিকে এখানে কিন্তু সেই রানী এখনো প্রতিনিয়ত এই পুকুরে স্নান করে। প্রিয় বন্ধুরা, আমি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।